রাজনৈতিক আন্দোলনে বিজ্ঞান করতে হবে। কারণ রাজনৈতিকভাবে মোকাবেলা না করলে এই সরকার যে অভ্যুত্থাপূর্ণ কথা বলছে সেটা রাজনৈতিক অধিকার করছে। সুতরাং এই রাজনৈতিক মোকাবেলা করতে হলে ছাত্র সমাজকে রাজনৈতিকভাবে তাদের দাবিগুলো উপস্থাপন করতে হবে, তাদের দাবিগুলোকে সামনে নিয়ে আসতে হবে। সেই 52, 62 এমনকি যে আমরা 83 আন্দোলন লিখেছিলাম, এমনকি 90 তারপরে আন্দোলনে আমরা দেখেছি রাজনৈতিকভাবে ছাত্ররা যেভাবে তাদের সামনে স্থাপন করেছিল, রাষ্ট্রকে প্রশ্ন করেছিল, তার আওতায় এনেছিল। আজকে ছাত্র সমাজকেও সেই পথে আমাদের পূর্বসূরীরা আমাদের যে পথ দেখিয়েছিলেন সেই পথ ধরে আজকে আমাদের ভাবতে হবে। তাহলেই আজকে আমাদের এখানে অধিকারগুলোকে আমরা আদায় করতে পারবো। আমরা এখানে একটি সমতা ভিত্তিক যে সমাজ আমরা চাচ্ছি, যে আমরা কোনো বৈষম্য চাই না, সেই বৈষম্যহীন সমতা ভিত্তিক সমাজ আমরা এখানে প্রতিষ্ঠিত করতে পারবো। রাজনৈতিকভাবে এই দাবি করা ছাড়া আজকে তরুণদের সামনে কোনো পথ আছে বলে আমি মনে করি না। রাজনৈতিকভাবে আওয়াজটা তুলবেন তরুণরা, সেই আহ্বান জানাই, সেই আশায়। গতকালকে প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনে আসলে দেশবাসী, বিশেষ করে ছাত্র সমাজ প্রচণ্ড পরিমাণে ক্ষুব্ধ হয়েছে এবং একজন দায়িত্বশীল সরকারের প্রধান হিসাবে তার যে বক্তব্য সেটা কোনো দায়িত্বশীল বক্তব্য হতে পারে না। একজন ছাত্র হিসাবে আমি নিজে এই বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে ক্ষুব্ধ প্রকাশ করতেছি। একই সাথে গতকালকে যে সারা বিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা যে প্রতিবাদে বিক্ষোভ করে এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোতে এই তালা ভেঙে একের পর এক এই দল ভেদে মেয়েরা রাস্তায় নেমে আসছে, এটা আমরা বিগত সময়ে আমরা দেখছি। যখন দেখা যাচ্ছে এই ধরনের ঘটনা ঘটে, এই ধরনের ত্যাগকার জন্য বক্তব্য দায়িত্বশীল ব্যক্তি প্রদান করে, তখন মেয়েরাই সবসময় সোচ্চার ভূমিকা পালন করে। কিন্তু গতকালকের ক্ষেত্রে দেখলাম আমরা রোকেয়া হল দেখলাম, সুফিয়া কামাল হল দেখলাম, শামসুন্নাহার হল দেখলাম, সেই সব হলে মেয়েরা তালা ভেঙে মূলত রাজপথে নেমে আসে। এবং একই সাথে এই যে নারীদের অংশগ্রহণ, সেই নারীদের অংশগ্রহণ, এই যে পোড়া কোটা এই সংস্কার বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন যথেষ্টভাবে চোখে পড়ার মতো। এবং এই একদিকে নারীরা সংঘবদ্ধ হচ্ছে, ছেলেরা সংঘবদ্ধ হচ্ছে, বিক্ষুব্ধ হচ্ছে, মিছিল দিচ্ছে, একই সময় আমরা দেখতে পাই যে সরকার দলীয় যে সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের যে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী, বিশেষ করে ঢাকা উত্তর, দক্ষিণ এবং এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মী আমরা দেখতে পাই মধুর ক্যান্টিনে জড়ো হচ্ছেন, কেউ নীলক্ষেতের দিকে জড়ো হচ্ছেন, কেউ এই মৎস্য ভবনের দিকে জড়ো হচ্ছেন, কিংবা শাহবাগ মোড়ে অবস্থান গ্রহণ করছে। মূলত শিক্ষার্থীকে ভয় ভীতির একটা পরিবেশ তৈরি করার জন্যই কিন্তু এই অবস্থা তৈরি করছে। কিন্তু আমরা দেখতে পাই যে শিক্ষার্থীরা তাদের এই ভীতি বা তাদের প্রতি ভীতি দেখানো এটাকে উপেক্ষা করে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই আন্দোলনে যদি কোনো প্রকার যে সরকার দলীয় চাপ, দমন, পীড়ন সেগুলো যদি এই জারি রাখে বা সেগুলো যদি করতে চায়, সেই ঘটনাটা সরকারের জন্য ভালো হবে না। একইভাবে সামগ্রিকভাবে বাংলাদেশের যে গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস আছে, সেই ইতিহাস বলে দেয় সেগুলো একটা ভয়াবহ রূপ নিতে পারে। ফলে আমরা মনে করি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন, সেই শান্তিপূর্ণ আন্দোলনে কোনো প্রকার বাধা, সেই বাধাটা সরকার দলীয় ছাত্র সংগঠন কিংবা আওয়ামী লীগ, যুবলীগ থেকে আসুক, যেরকম চাই না, ঠিক একইভাবে এখানকার যে প্রশাসন, পুলিশ বাহিনী বা এই ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের কাছ থেকে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে পালন করছে। এবং আন্দোলনের এই পর্যায়ে গতকালকের আগের সবাই পর্যন্ত যেটা স্পষ্ট ছিল, এই আন্দোলন মূলত একটা এই সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। হয়তো একটু সময় ক্ষেপণের ব্যাপার ছিল, কিন্তু গতকালকে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যে মনে হচ্ছে স্পষ্টভাবে ছাত্র সমাজ মনে করতেছে এইটা এই আন্দোলনকারী এক ধরনের বিশ্বাসঘাতকতা। রাষ্ট্র, আইন বা যারাই বলেন দায়িত্বশীল, যারাই বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য যৌক্তিক সমাধানের পেছনে আসার কথা বলছিল, কিন্তু গতকালকে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর এটা আসলে যৌক্তিক কোনো সমাধানের প্রতি যাচ্ছে না। বরং এই আন্দোলন এখন যে পর্যায়ে আছে সেটাকে আরো জোরালো, সাংগঠনিকভাবে আরো বিস্তৃত করা প্রয়োজনীয় সময়ের দাবি হয়ে যাচ্ছে।